রিমেলের তাণ্ডব শেষে স্বাভাবিক হতে শুরু করেছে মংলা বন্দরের কার্যক্রম। এ বিষয়ে জানাতে বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম বিল্লাহ। মাসুম, মংলা বন্দরে পণ্য ওঠানামার কাজ শুরু হয়েছে কিনা জানাবেন। এছাড়া বন্দরে এই মুহূর্তে জাহাজ আছে কতটি? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। বন্দর আপনি যে প্রশ্নটা করেছেন সেই উত্তর দিয়ে শুরু করুন। বন্দর কর্তৃপক্ষের বরাদ্দে আমাদেরকে জানিয়েছিল তাদের একটা নিজস্ব অ্যালার্ট জারি থাকে, অ্যালার্ট নাম্বার 4, এটা গতকাল জারি ছিল। আজকে কিন্তু সেই অ্যালার্ট কমিয়ে 1 নম্বরে নিয়ে এসেছে। তো 1 নম্বরে আনা মানে হলো যে মোটামুটি কার্যক্রম স্বাভাবিকের মতোই শুরু হয়ে গিয়েছে। এভাবে আমাদেরকে জানিয়েছে, যেহেতু বাতাসের গতিবেগ একটু বেশি আছে এজন্য কার্যক্রম চলছে, বাট স্বাভাবিকের মতো চলতে হয়তো বা একটু সময় লাগতে পারে, কিন্তু বন্দরের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। আর বাণিজ্যিক জাহাজের তথ্য যদি বলি, আমরা গতকাল পর্যন্ত আমাদের কাছে তথ্য ছিল যে মংলা বন্দরে 6টি বাণিজ্যিক জাহাজ ছিল। ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব, এটা কিন্তু এখনো মংলা উপজেলার উপকূলীয় অঞ্চলে কিন্তু এখনো দেখা যাচ্ছে। আপনি আমার পেছনে একটু খেয়াল করলে দেখতে পারেন বাতাসের গতিবেগ কিন্তু এখন অনেক বেশি, ভারী বর্ষণও হচ্ছে। ভোরের দিকে কিছুটা কমে গেলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই গতিবেগ আরো বেড়েছে এবং ভারী বর্ষণের সাথে ভারী বাতাসও হচ্ছে। মংলা উপজেলা জুড়ে কিন্তু বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যতটুকু জানিয়েছে, উপজেলায় প্রায় 1200 ঘর বিস্তীর্ণ হয়ে গেছে, বিলীন, এবং প্রায় 5,500-এর মতো ঘর আংশিক ক্ষতিগ্রস্ত। 68,000-এর মতো লোক প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলায়। গত আবহাওয়া অফিসের তথ্য মতে গতকাল দুপুর 12টা থেকে আজকে দুপুর 12টা পর্যন্ত 115 মিলিমিটার বৃষ্টি হয়েছে মংলায়, এবং রিমালের সময় সর্বোচ্চ বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছিল প্রায় 80 কিলোমিটার বেগে। এখন কিন্তু প্রায় 40 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে মংলার উপর দিয়ে, সাথে হচ্ছে ভারী বর্ষণ। যদি বলি, মংলার নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়ে গেছে, নদীতে পানি ফুসে উঠেছে, নদীর পানি অনেক বেড়ে গিয়েছে, নিম্নাঞ্চল প্লাবিত, এবং পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু প্রায় 2000-এর মতো মৎস্য ঘের মংলায় প্লাবিত হয়েছে। 2000 ঘের মৎস্য ঘেরের প্রায় প্লাবিত হওয়ার কারণে অবকাঠামোগত এবং মৎস্যগত ক্ষতি প্রায় 15 থেকে 20 কোটি টাকার মতো ক্ষতি সাধন হয়েছে বলে মৎস্য অফিসার আমাদেরকে যতটুকু জানিয়েছে। তো আমি এটা বলতে পারি যে ঘূর্ণিঝড় রিমালের যে ইফেক্ট, সেটা কিন্তু এখনো মংলার উপর থেকে বয়ে যাচ্ছে। বাতাসের সাথে ভারী বর্ষণ এখনো পর্যন্ত মংলায় হচ্ছে। অনেক জায়গায় গাছ উপড়ে পড়েছে, বিদ্যুতের খুঁটি পড়ে গিয়েছে। বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার কারণে কিন্তু মংলা উপজেলার বেশিরভাগ জায়গার লোকজন কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে, এবং খুব শিগগিরই হয়তো বা ঝড় কমে গেলে সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তো মংলা উপজেলার পর থেকে এখনো কিন্তু ভারী বর্ষণ এবং বাতাস বয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রিমালের মংলা থেকে সর্বশেষ তথ্য।